পৃথিবীর এই বন্ধুর পথে বন্ধু হয়ে গো থাকো, সাথে সাথে রয়ে তব প্রেম আঁখি মোর পানে সদা রাখো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমরা যাবেশের প্রার্থনার আশীর্বাদের বিষয়ে অধ্যয়ন করেছি। আজকে প্রার্থনার দ্বিতীয় ধাপটি আলোচনা করব, যে বিষয়ে যাবেশ প্রার্থনা করেছেন। প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদে লেখা আছে, ঈশ্বর আমার অধিকার বৃদ্ধি করো, যা হচ্ছে ঈশ্বরের জন্য বিস্তীর্ণ রূপে বাস। যাবেশ প্রার্থনার পরবর্তী অংশ আরও বিস্তীর্ণ অঞ্চলের জন্য একটি আবেদন, যেখানে আপনি ঈশ্বরকে আপনার জীবনকে প্রসারিত করতে বলবেন, যাতে আপনি তার জন্য আরও বেশি প্রভাব ফেলতে পারেন। যাবেশের প্রার্থনার প্রেক্ষাপট এবং ফলাফল উভয় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আরও স্থাবর সম্পত্তির জন্য একটি আকাঙ্ক্ষার চেয়ে তার অনুরোধ আরও বেশি কিছু ছিল। তিনি আরও প্রভাব, আরও দায়িত্ব এবং ইসরায়েলের ঈশ্বরের জন্য একটি ছাপ তৈরি করার বা পথ নির্দেশক বস্তু তৈরি করার আরও সুযোগ চেয়েছিলেন। অন্যভাবে বলতে গেলে যাবেশ কাজ করবার সীমানা বিস্তীর্ণ করবে তার সুযোগ চেয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের পক্ষে কাজ করার পরিধি বাড়াতে হবে। অনেকে আছেন যারা নিজেদের মণ্ডলী, সমাজ ও পরিবার নিয়ে ব্যস্ত থাকেন আর মনে করেন যে খ্রিস্টের জন্য অনেক কাজ করেছি। আত্মসন্তুষ্টিতে অন্য কারো কথা চিন্তা করতে পারেন না। শিষ্যদের কথা চিন্তা করুন। যদি তারা শুধু নিজেদের পরিবার, আত্মীয়, নিজেদের জাতির সম্বন্ধে চিন্তা করতেন, তাহলে আপনি ও আমি আজও ঈশ্বরবিহীনভাবে জীবন কাটাতাম। কিন্তু যেমন প্রভু যীশু আদেশ দিয়েছিলেন, সমুদয় জগতে যাও আর সুসমাচার প্রচার করো, শিষ্যরা তাই করেছিল। যাবেশ প্রার্থনা করলেন সেবা করার স্থান পরিসর করার জন্য। যাবেশ যে অধিকার বৃদ্ধি করার কথা বলেছেন, সেটাকে সীমানার উপকূলও বলা যেতে পারে। এটি একটি নিজস্ব জায়গার কথাও বলেছিলেন, যেখানে প্রচুর জায়গা আছে। যাবেশের সময়ের অংশে ইসরায়েলের সাম্প্রতিক জাতীয় ইতিহাস ছিল জিহোশিয়ের কনান বিজয় এবং প্রতিজ্ঞাত জমিকে প্রতিটি 12 বংশের জন্য অংশে ভাগ করে দেওয়া। যখন যাবেশ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আমার অধিকার বৃদ্ধি করো, তিনি তার বর্তমান পরিস্থিতির প্রতি দৃষ্টি করেছিলেন এবং সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, নিশ্চয়ই আমি এর চেয়েও বেশি কিছুর জন্য জন্মেছি। একজন কৃষক বা পশুপালক হিসাবে তিনি তার পরিবারের দিকে তাকালেন এবং তার দৃষ্টি সেই দিকে চলে গেছিল। তিনি তার সমস্ত সীমানাগুলি লক্ষ্য করে বললেন, ঈশ্বর, তুমি আমার অধিকার বৃদ্ধি করো। তুমি যা কিছু আমার অধীনে দিয়েছ, প্রভু, তুমিই সেগুলো নাও ও তার বৃদ্ধি করো। মুখ্য বিষয় হচ্ছে তিনি তার পরিস্থিতির প্রতি দৃষ্টি করলেন আর চিন্তা করলেন, আমি এর থেকে আরো বেশি কিছুর জন্য জন্মগ্রহণ করেছি। যাবেশ যদি রাস্তার ধারে কাজ করতেন, তাহলে তিনি হয়তো প্রার্থনা করতেন, প্রভু, আমার বিনিয়োগের বা কার্যের মূল্য বৃদ্ধি করো। একজন ঈশ্বরের সেবক যিনি কোনো কোম্পানিতে কাজ করতেন, তার সাথে অন্য কোনো এক বিশ্বাসীর সাক্ষাৎ হয় এবং তাকে প্রশ্ন করেন, মহাশয়, এটা কি ঠিক হবে ঈশ্বরকে বলা যে তুমি আমার ব্যবসাকে আরো বৃদ্ধি করো? উত্তরে তিনি বলেছিলেন, অবশ্যই। যদি আপনার ব্যবসা ঈশ্বরের পথ নির্দেশনা অনুযায়ী করছেন, এটা শুধু বৃদ্ধি করার যাত্রা যথেষ্ট নয়, কিন্তু তিনি অপেক্ষা করে আছেন যেন আপনি যাত্রা করেন। আপনার কার্যের সীমানা ঈশ্বর আপনার হস্তে সমর্পিত করেছেন। প্রিয়, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও তাই। যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে যায় এবং প্রতিদিন তিনি আমার কার্যের সীমানার পরিসর বৃদ্ধি করেন। ঈশ্বর তিনি চান যেন আপনি এই সুযোগটাকে তার কাছ থেকে গ্রহণ করেন এবং অনেক প্রাণ ও আত্মাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করেন। আপনার সমাজে ঈশ্বর আপনাকেই ব্যবহার করতে চাইছেন, এমনকি বৃহৎ জগতেও যেন আপনার দ্বারা তার মহিমা হয়।
যখন আপনি তার ইচ্ছা অনুযায়ী অধিকার বৃদ্ধি যাত্রা করেন, তখন তিনি প্রীত হন এবং তা প্রদান করেন। তিনি জানতেন জাবেজ তার মহিমার জন্য যাত্রা করছেন, তাই ঈশ্বর তার যাচিত বিষয় প্রদান করলেন। জাবেজ যদি একজন স্ত্রী বা মা হতেন, তাহলে তার প্রার্থনা হতো, আমার পরিবারকে বৃদ্ধি করো, আত্মীয় পরিজনকে এবং সমস্ত কিছুতে আমাকে প্রীতির পাত্র করো। মনে রাখবেন, আপনার পরিবার এক অতুলনীয় পরিবার পৃথিবীর বুকে, যেন ঈশ্বরের জন্য অনেক আত্মা ও প্রাণকে পরিবর্তন করতে পারেন। জাবেশের প্রার্থনা হয়তো এমনিও ছিল, ঈশ্বর এবং রাজা, দয়া করে আমার সুযোগ এবং আমার প্রভাবকে এমনভাবে প্রসারিত করুন যাতে আমি আপনার গৌরবের জন্য আরো বেশি জীবন স্পর্শ করি। আমাকে আপনার জন্য আরো কিছু করতে দিন। যখন আপনি এভাবে প্রার্থনা করবেন, জিনিসগুলো আপনার পক্ষে হবে এবং এই দ্বারাতে আপনি বেশ আনন্দ লাভ করবেন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, সাহায্য করুন, যেন আমরা ঈশ্বরের কাছে প্রকৃত রূপে আমাদের অধিকার আমরা যাত্রা করি। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালে জাবেশের প্রার্থনায় দেখেছি তিনি তার অধিকার তোমাকে যাত্রা করলেন, যেন প্রভু তিনি তোমার গৌরবার্থে সেগুলো গ্রহণ করেন, ব্যবহার করেন তোমার জাতির জন্য, তোমার প্রশংসার জন্য। আজ সকালে আমাদের অনুগ্রহ দাও, তুমি আমাদের যা কিছু দেবে তা যেন তোমার গৌরব এবং প্রশংসার্থে ব্যবহার করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। পৃথিবীর এই বন্ধুর পথে বন্ধু হয়ে গো থাকো, সাথে সাথে